আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু বিভাগ। আজকে আমি আপনাদের সামনে এসেছি ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলার জন্য। প্রতি বছরের ন্যায় এবছরও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং ইতিমধ্যেই কয়েকজন মানুষ মারাও গিয়েছেন ডেঙ্গু জ্বরে। সেজন্য আমাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে হবে। ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত জ্বর। এটি ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়ে থাকে এবং এই ভাইরাসটি ছড়িয়ে থাকে একটি মশা, যার নাম এডিস মশা। এই মশাটি আমাদের বাড়ির আশেপাশের আঙিনায় বিভিন্ন জায়গায় যেখানে পানি জমে থাকে, পানির টবে যেখানে পরিষ্কার পানি থাকে, জমে থাকা পানি, সেই পানিতে জন্মে থাকে এবং সেখান থেকে লার্ভার মাধ্যমে মশার বংশ বিস্তার করে থাকে। এই মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয়ে থাকে। ডেঙ্গু জ্বর হলে জ্বরের মাত্রাটা সাধারণত 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়াও সারা শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, বমি, ক্ষুধামন্দা, পেটে ব্যথা, গায়ে র্যাশ বা লাল লাল দানা ওঠা, রক্তক্ষরণজনিত সমস্যা এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তবে ডেঙ্গু জ্বর এমনিতেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। সাধারণত প্রথমবার ডেঙ্গু জ্বর দেখা দিলে বাচ্চাদের সাধারণত খুব বেশি সমস্যা হয় না। তবে খেয়াল রাখতে হবে বাচ্চার মধ্যে কোনো ধরনের বিপদ লক্ষণ দেখা যাচ্ছে কিনা। ডেঙ্গু জ্বরের কোনো লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে দেখা যায়, তাহলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বাচ্চাকে ঘন ঘন তরল খাবার দিন এবং নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। কিছু বিপদ লক্ষণ আছে যেটা দেখা দিলে এক মুহূর্ত দেরি করা যাবে না। তার একটা, বাচ্চা যদি ঘন ঘন বমি করে, যা খাচ্ছে তাই বমি করে দেয়, বাচ্চা একেবারে খেতে পারছে না, খুব দুর্বল হয়ে পড়েছে, এছাড়া বাচ্চার শরীর ঠান্ডা হয়ে আসছে, বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে, বাচ্চার অনেক বেশি পাতলা পায়খানা হচ্ছে, অনেক বেশি প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, যে কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসতে হবে। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের বাড়ির আশেপাশে যেসব জায়গায় ময়লা পানি জমে থাকে, সেই জমা পানি আমাদেরকে পরিষ্কার করতে হবে। আমাদের বাড়িতে যদি টব থেকে থাকে, সে যদি এই টবে পানি জমে থাকে, সেই জমা পানি আমাদেরকে নিয়মিত পরিষ্কার করতে হবে যেন সেখানে মশা জন্মাতে না পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।